নমস্কার প্রিয় দর্শক বন্ধু, দেশের গরিব ও মধ্যবিত্ত নাগরিকদের জন্য সুখবর। প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ এর অসমাপ্ত কাজ, অর্থাৎ যে সকল বাড়িগুলি স্যাংশন হয়ে একক্ষেপ টাকা ঢুকেছে বা বাড়ির কাজ অসমাপ্ত রয়েছে, সেই সকল যে অসমাপ্ত কাজ, সেই অসমাপ্ত কাজ সম্পূর্ণ করার জন্য এবং নতুন 2 কোটি নতুন আবাস যোজনা যে বাড়ি, সেই বাড়ি তৈরি হবে। এই দুটি অসমাপ্ত কাজ এবং নতুন 2 কোটি বাড়ির সেই বিল কেন্দ্রীয় গ্রামোন্নয়ন দপ্তরে অনুমোদন হয়েছে। আসুন এই নিয়ে আমরা দেখব। তার আগে আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং সবার আগে ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য সামনের যে বেল আইকন আছে সেখানে প্রেস করে নোটিফিকেশান অল করে রাখবেন এবং ভিডিওর সাথে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। তাহলে আসুন দেখুন, এখানে কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে আপনার যে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন যে দপ্তর, সেখান থেকে এটি নোটিফিকেশান জারি করা হয়েছে। নতুন দিল্লি, 9 আগস্ট 2024। প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ এর অসমাপ্ত কাজ সম্পূর্ণ করা হবে 2024-25 থেকে 2028-29 সময়কালের মধ্যে। কেন্দ্রীয় গ্রামোন্নয়ন দপ্তরের এ সম্পর্কিত প্রস্তাবে সাই ও অনুমোদন কেন্দ্রীয় মন্ত্রিসভার। প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে অনুষ্ঠিত কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে আজ গ্রামোন্নয়ন দপ্তর প্রস্তাবিত প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ PMAYG রূপায়ণের প্রস্তাবে অনুমোদন দেওয়া হয়। 2024-25 থেকে 2028-29 পর্যন্ত সময়কালে এর আওতায় দেশের দরিদ্র গ্রামীণ পরিবারগুলিকে বাসস্থান নির্মাণে সহায়তা দেওয়া হবে। সমতল এলাকায় বাসস্থান নির্মাণে সরকারি সহায়তা দান করা হবে বাসস্থান প্রতি 1,20,000 টাকার মতো। অন্যদিকে দেশের উত্তর পূর্বাঞ্চল এবং হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, জম্মু ও কাশ্মীর এবং লাদাখের মতো পার্বত্য রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে বাসস্থান প্রতি সহায়তা দানের মাত্রা দাঁড়াবে 1,30,000 টাকা। 2024 থেকে 29 সাল পর্যন্ত সময়কালে নির্মিত হবে অতিরিক্ত 2 কোটি গ্রামীণ বাসস্থান। সরকারের পক্ষ থেকে এর আগে যে 2,95 লক্ষ গ্রামীণ বাসস্থান নির্মাণের লক্ষ্যমাত্রা স্থির করা হয়েছিল, তার মধ্যে 35 লক্ষ বাসস্থান নির্মাণের কাজ বিগত অর্থবছরের শেষ দিন পর্যন্ত সম্পূর্ণ না হওয়ায় সেগুলি নির্মাণ কাজ বর্তমানে এগিয়ে নিয়ে যাওয়া হবে বলেও স্থির করা হয়েছে। প্রধানমন্ত্রী আবাস যোজনার আওতায় নির্মিত বাড়িগুলিতে নানা ধরনের প্রাথমিক সুযোগ সুবিধা সহ স্বাস্থ্য ব্যবস্থার দিকেও বিশেষ দৃষ্টি দেওয়া হবে। এই তথ্যটি আপনার সাথে শেয়ার করলাম। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।